আমাদের মনসুন রাইডের প্রথম বৃষ্টি রাস্তায় পেয়েছি আমরা। বৃষ্টি আসছে, বৃষ্টি আসছে। হ্যালো বন্ধুরা, তো মোটামুটি গ্রাম থেকে তো বুঝতে পারছি কোথাও একটা যাচ্ছি। তো যাচ্ছি কোথায় বলতো, থাম্বনেল দেখে তো জানোই, আর নতুন করে বলার কিছু নেই। আমরা যাচ্ছি সৈকত শহর দীঘাতে, যেটা আমাদের বাড়ি থেকে খুবই কাছাকাছি, খুবই কাছাকাছি। তো এরকম টাইমে দীঘা যাওয়ার পিছনে কারণ হচ্ছে যে মনসুনে দীঘা, মানে মনসুনের দীঘাটা কেমন লাগে সেটা তার দেখার জন্য। আমরা অন্য টাইমেও দীঘা যাই, বাট মনসুনে দীঘা যাওয়ার যে মজা সেটা কিন্তু অন্যরকমই হয়। কারণ দীঘার যে প্রকৃত যে সৌন্দর্য সেটা কিন্তু তোমার হচ্ছে মনসুনে। কারণ মানে জলে কিন্তু আমরা নামি না, বাট পাড়ে বসেই ওই রোদ আর মেঘেদের যে আনাগোনার যে খেলা, তার সাথে সমুদ্রের ঢেউ, সেই সব দেখতে দেখতে সারাদিনটা খুব সুন্দর মজায় কাটে। সাথে পাপড় ভাজা, খাওয়া দাওয়া, সব রকম মিলিয়ে চুটিয়ে আড্ডা হয়। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে বেশি ভাট না, মোটামুটি রেডি হয়ে গেছি। ব্যাগটা নিতে হবে, হেলমেটে ক্যামেরা লাগিয়ে নিয়েছি যাই, কারণ অলরেডি কিন্তু 6:10 বাজে। আর আজকের কিন্তু ট্রিপে আরো দুজন আছে, তো তোমাদেরকে কিন্তু রাস্তায় বেরিয়ে ওদের সঙ্গে আলাপ করাবো, কারণ ওরা কিন্তু অলরেডি পৌঁছে গেছে। তো আমি যদি এরপরে না যাই তাহলে তো বুঝতে পারছো কি আছে কপালে। বর্ষাকাল কিন্তু আসলেও গরমটা কিন্তু কমেনি, তো তার জন্য যে জিনিসগুলো পড়ে রয়েছে এতে কিন্তু প্রচন্ড গরম লাগছে। তো চল চট করে বেরোনো যাক, আর বাকি কথা হবে রাস্তা। চল যাওয়া যাক বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। সাথে আছে আরো দুজন, মেঘালি, প্রীতম। ওরা আগে থেকে ধর্মার মোড়ে এসে দাঁড়িয়েছিল। আমার কাছ থেকে চরম গাল দিল, আমাকে বললো যে কোথায় ছিলি এতক্ষণ। আমাদের মোটামুটি 6টায় বেরোনোর টাইম ছিল। অলরেডি ঘুম ভাঙেনি, ঘুম না ভাঙার জন্য দেরি করে উঠেছি। আর সেটার তো একটা গালাগালি শুনতে হলো, তার সঙ্গে আবার এই আরও এখন এই ভোরবেলা বেরোতে হলো, বেরিয়ে ওদেরকে দাঁড় করিয়ে রেখেছি, সেটার জন্য আবার গালাগালি শুনতে হলো। ডবল গালাগালি খেয়ে সুন্দর এই সকালে এনজয় করতে করতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা বলতে পারো। সকালবেলা মোটামুটি যারা যারা অফিস যায় তাদেরকে সবাইকে গুড মর্নিং। চলো তাহলে এই টাউন থেকে একটু বেরোই, বেরিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা, ওয়েদারটা কত সুন্দর না? ঘড়িতে বাজে 6:45। সূর্যি মামা মোটামুটি আজকে ওঠেননি। এবারে অনেকে হয়তো বলতে পারো, দাদা বারবার কেন তুমি দীঘা যাও? আগের বছরও দীঘা গেছিলে, আবার এবছরও দীঘা। দেখো বস, একটা কোনো ডেস্টিনেশন যেতে হলে প্লেসটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে যে এই জার্নিটা। তো আমরা জানি যে স্কুটি নিয়ে লং ট্যুর করতে একটু অসুবিধা হয়। তা সত্ত্বেও কী হয়, এই যে গাড়ি চালানোর যে একটা মনের মধ্যে যে একটা কী বলবো লালসা জাগে, সেটা বেশ কিছুদিন কোথাও গেলাম, সেখানে থেকে ঘুরে আসার পর পিঠ ব্যথা হলো, 3-4 দিন সেটাকে রিকভার করে নিয়ে আমরা আবার কী করি, আমরা বেরিয়ে পড়ি আবার একটা নতুন জার্নির উদ্দেশ্যে। তো সেই যে মনের মধ্যে লালসা, সেটাকে বেশি দিন টিকে রাখতে পারি না, আবার বেরিয়ে পড়েছি। ওই জন্য দীঘা কাছে পিঠে বলতে এটাই। রাস্তায় কিন্তু দাঁড়ানোর জায়গা নেই, আমি তোকে বলে রাখলাম। আমাদের মনসুন রাইডের প্রথম বৃষ্টি রাস্তায় পেয়েছি আমরা। কি দারুণ লাগছে ওই সাইডটা, দেখো তোমরা, পুরো সাদা হয়ে আছে পুরো। বৃষ্টি আসছে। আমরা মোটামুটি আবার প্যাকটা হচ্ছি, রেনকোট পরে। ও কবে থেকে ভেবেছিলাম বল প্রীতম, যে বর্ষার মধ্যে আমরা এরকম দীঘা যাবো, তাই তো? আমাদের 4-5 বছরের প্ল্যান আজকে সাকসেসফুল হতে চলেছে। আমাদের পড়তে মোটামুটি বৃষ্টি শেষ। আমরা রেনকোট পরে বেরোলাম আর বৃষ্টি মোটামুটি শেষ হয়ে গেল। কী হবে জানি না। দেখো এখন ওই সাইডটায় বৃষ্টি হচ্ছে, কত সুন্দর লাগছে, পুরো সাদা একদম। রোদ উঠে গেছে, কারণ এই সাইডটা তো পুরোটাই ক্লিয়ার। যদি এখন সামনে গিয়ে রোদ পাই, তাহলে কিন্তু এই সমস্ত বস্ত্রগুলো সব আবার খুলতে হবে, যেগুলো কষ্ট করে পড়লাম সেগুলোকে আবার খুলতে হবে, আবার পড়তে হবে। বর্ষাকালে রাইডিংয়ের এইটাই হচ্ছে সবচেয়ে বাজে তোমার দিক, হয় তোমাকে রেনকোট পরেই পুরোটা কন্টিনিউ করতে হবে, আর না হলে এই গরম লাগলে কিছু না খুলতে হবে। যাই হোক, বৃষ্টির চক্করে রাস্তায় একটা চা দোকান দেখেছিলাম, তো সেটা তো আর দাঁড়াতে পারলাম না। যাই হোক, আমরা এগিয়ে চলে এসেছি। 15-16 কিলোমিটার মানে এখান থেকে এগরা। তো এগরায় গিয়ে মোটামুটি একটা টিফিন ব্রেক নেওয়ার ইচ্ছা আছে। এই দেখো বলতে বলতে সূর্যদেব উঠে গেছে। ও ভাই সাহেব,
রোদ্র উঠে গেছে, কি যে গরম লাগছে তোমাদেরকে বুঝতে পারতে পারবো না। এর পাশে মানে সকালের আগে বৃষ্টি হয়নি পাশটা, আর ওই সাইডটা তেড়ে বৃষ্টি হয়ে গেল। তো এখন বাজে প্রায় 8:30টার মতো। তো একটা জায়গায় দাঁড়িয়ে একটু লাঞ্চ করার কথা আছে, তো ওখানে দাঁড়িয়ে মোটামুটি রেনকোটটাকে খুলতে হবে, কারণ এরকম করে সত্যি যাওয়া যাবে না, এত গরম। আর এখানে লোকগুলো পাগল ভাবছে আমাদেরকে নাকি, কি জানে বাবা। আবার মোটামুটি মেঘ করে এসছে পুরো কালো হয়ে। এখনের হচ্ছে এই হচ্ছে সমস্যা, রাস্তায় কোথাও রোদ আবার কোথাও বৃষ্টি। এই তোমাদেরকে বলছিলাম না যে এখন এই রোদ আর মেঘেদের যে খেলা, এটা লেগেই থাকবে। আমরা এখন বর্তমানে এগরাতে, এখান থেকে প্রায় 38 থেকে 39 কিলোমিটার। এই দেখো বৃষ্টি পড়ছে, ও হো হো হো। মিডিলটাতে একদমই রোদ, সে সাইডে বৃষ্টি হচ্ছে, মিডিলে রোদ, আবার এখানে পাশটা ভালোই বৃষ্টি হয়েছে। দেখো কিছুক্ষণ আগে থেকে মোটামুটি বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা কিন্তু ভালোই হয়েছে। এখন বর্তমানে আমরা এগরা বাজারে, এই বাজারটা কিন্তু আমাদের মেদিনীপুরের হচ্ছে স্কুল বাজারের মতো, যথেষ্ট ঘন। মানে এখানে তোমার সত্যি কথা বলতে প্রচণ্ড তোমার হচ্ছে জ্যাম হয়, তো এই কারণে রাখবো। তো এই হচ্ছে দোকান আমাদের। মোটামুটি দীঘা গেলে বা এগরা এলে এই দোকানটা আমরা দাঁড়াই, গৌরী মিষ্টান্ন ভাণ্ডার। এদের হচ্ছে একটা খাসিয়ত আছে, সেটা হচ্ছে তোমার এখানের হচ্ছে খাবার। তো খাবারটা কি সেটা দোকানের মধ্যে ঢুকি আগে। এখানে কাকু মোটামুটি দোকান নিয়ে বসেছে, একটু সরিয়েই রাখি। যাই হোক, মোটামুটি আমাদের সকালবেলার ব্রেকফাস্ট এটা হচ্ছে পনির প্যাটিস, আর তো ও খাচ্ছে ভেজ প্যাটিস। খাওয়া হয়ে গেছে ওর, মোটামুটি খিদা পেয়েছিল জোর। আর মেঘালি খেয়েছে, কী অর্ডার দিয়েছে সেটা, পুরি না লুচি তরকারি। তো যাই হোক, মোটামুটি এই দোকানটা কিন্তু প্রচুর পুরনো। আর আমরা যখনই মোটামুটি এগরা আসি বা দীঘা আসি, তখন কিন্তু এখানেই ব্রেকফাস্টটা হয়, জোর হয়, মানে রীতিমতো হয়। এখানে কিন্তু খাওয়ার কোয়ালিটি ভালো, আর ওই জন্যই প্রতিবার যতবারই আমাদের এই পাশে যাতায়াত হয়, সেরকম এটা কিন্তু ধরা ভালো থাকে। খেয়ে নিলে আবার বাকিটা রাস্তা হবে। মোটামুটি খাওয়া কমপ্লিট, আর দোকানটা কিন্তু মাস্ট রেকমেন্ডেড। দোকানটা কিন্তু প্রপার একদম এগরা বাজারের ওপরেই। পুলিশ স্টেশনটা যেটা আছে, পুলিশ স্টেশনের, তোমরা তো মেদিনীপুর থেকে এগরার দিকে যাও, পুলিশ স্টেশনের ঠিক কাছেই, একদম পুরো পুলিশ স্টেশনের আগে আগে তোমার হচ্ছে দোকানটা পড়ো, তারপরে পুলিশ স্টেশন। এই যে পুলিশ স্টেশন, এখানে কিন্তু পুলিশ স্টেশনের মধ্যে কিন্তু সুন্দর একটা এরকম মন্দির রয়েছে। এই হচ্ছে তোমার এগরা পুলিশ স্টেশন, আর ঠিক পেছনটাতে তোমার হচ্ছে দোকানটা পড়বে। তো যাক, এখন বর্তমানে বৃষ্টিটা একটু কমেছে, আর আমাদেরকে যেতে হবে টুয়ার্ডস দীঘা। এখনই এই যে রোদ, কিছুটা দূর যাওয়ার পরে আবার কালো হয়ে মেঘ করে আবার বৃষ্টি হবে। গায়ে লোক করবে তো করবেটা কি লোক মানুষ, মানে রেনকোটের ভেতরটা পুরো একদম ভেপে একাকার হয়ে গেছে, এতটাই গরম, বাপরে বাপ। চলো 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 চলো, বৃষ্টি পড়ছে আবার। আমি বললাম তোমাদেরকে এখনই রোদ আবার বৃষ্টি। এই দেখো, রেনকোট খুললেই বৃষ্টি হচ্ছে আমাদের। আর রেনকোট পরছি আর বৃষ্টি হচ্ছে, এই জন্য আমরা আর রেনকোটই পরবো না। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, এবার ক্যামেরাটা হয়তো ঢুকাতে হতে পারে, দেখা যাক কতদূর কি রেকর্ডিং করি, তারপরে বাকিটা দেখবো। এইটাই তো আমরা চেয়েছিলাম, যে বৃষ্টিতে গাড়ি চালাবো। কি কথা, একদম দারুণ। বন্ধুরা, মোটামুটি একটা প্ল্যানের চেঞ্জ আছে, যেটা হচ্ছে প্ল্যান বলতে সাময়িক চেঞ্জ, যেটা হচ্ছে তোমার আমরা এখন দীঘায় আছি না, দীঘাটা পুরো এই সাইডে উল্টো দিকটা, আর আমরা যাচ্ছি এখন বর্তমানে শঙ্করপুরের দিকে। তো শঙ্করপুরটা বলতে দীঘাতে একটা নতুন সি লিঙ্ক হয়েছে, বা তোমরা জানো কিনা জানি না। ওখানে তোমার শুনেছিলাম যে শীতকালে প্রচুর পরিযায়ী পাখি কিন্তু ওইখানে আসে, তো এগুলো কিন্তু গল্পই শুনেছিলাম। তো এটা একবার দেখার খুব ইচ্ছা ছিল, তো সেই মারফতে আমরা যাচ্ছি এখন। হচ্ছে শঙ্করপুর যাওয়ার রাস্তায় তোমার এরকম 3 মাথার মোড়ে এরকম টাইপের একটা বাঁক রয়েছে, এটা থেকে সোজা যেতে হবে। এটা পুরো টোটাল যাচ্ছে শঙ্করপুর একদম। এখানে কিন্তু একটা ব্যাপার বলে রাখি, যে অনেকে হয়তো শুকনো মাছ বা শুটকি মাছ শুনেছে নাম, অনেকে হয়তো খুব মজা করেই খায়, বাট আমাদের বাড়িতে খাই না ওই গন্ধটার জন্য। বাট বলতে চাইছি না কথাটা, কারণ খাওয়া দাওয়া যেটা নিজস্ব ব্যাপার। মধ্যে কথাটা হচ্ছে যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে এরকম শুটকি মাছ এরকম তৈরি হয়, মানে লাইন দিয়ে দিয়ে পুরো মাছকে এরকম রোদে শুকোতে দেওয়া থাকে নুন মাখিয়ে। সেই সমস্ত যদি দেখতে পাই কোনো কারণে, সেগুলোও তোমাদেরকে দেখাবো। তোমার উঠে এটা এখানটায় জুড়ছে রাস্তাটা, এটা হচ্ছে তোমার যে রামনগর যে সাইডটা আমরা এলাম, এটা হচ্ছে শঙ্করপুর। তাজপুরটা পেছন দিকটা পুরোটা। এই দেখো বন্ধুরা, এই সাইডটা পুরোটাই কিন্তু তোমার শুকো মাছের চাষ হচ্ছে এইখানটা, মানে চাষ বলতে এখানে মেনলি তৈরি হয় এটা। এই দেখো, শুকনো যে শুটকি মাছ যেগুলো, সেগুলোকে কিন্তু এখানে এই বাঁশের এগুলোর মধ্যেই কিন্তু তোমার শুকোয়।
এখন পুরোটাই তুলে নিয়েছে, সম্ভবত ওই বৃষ্টি হচ্ছে বলে সম্ভবত মনে হয় ওই কারণেই নেই, নাহলে কিন্তু এই পুরো এই জায়গাটায় শুটকি মাছ তৈরি হয় জায়গাটা। তো শুটকি মাছ যেমন তৈরিও হয়, এখন হয়তো নেই, বাট গন্ধটা কিন্তু রয়েছে। তোমার যারা জানো না তাদেরকে বলে রাখি, এই যে এই জায়গাটায় ভিউ পয়েন্টটার নাম রয়েছে, এটাকে সি ভিউ পয়েন্ট বলে। এই জায়গাটাতেই কিন্তু এত এখানে জলের জন্য শীতকালে কিন্তু প্রচুর পরিযায়ী পাখি কিন্তু এখানে আসে। তো যারা বার্ড ওয়াচ করতে ভালোবাসো, কাছে পিঠে একদিনের জন্য যে সমুদ্র সৈকত দীঘাকেও দেখা হলো, সাথে একদিনের ছুটিটাও কাটানো হলো, আর পাখিও দেখা হলো, সব কিছু করতে হলে অবশ্যই কিন্তু আসো, খুব ভালো জায়গা। বন্ধুরা, একটু বৃষ্টি একটু রোদ এরকম করতে করতে পৌঁছে গেছি দীঘা। এই যে সামনে একটু দেখো ঝলক দেখা যাচ্ছে সামনেটা থেকে, এটা হচ্ছে দীঘা মোড়, এটা হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘা থেকে আমরা যাব নিউ দীঘার দিকে। দীঘাতে কিন্তু হচ্ছে মন্দির, জগন্নাথ দেবের মন্দির, তো সবাই আগে বলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দীঘাতে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, ওটাও একদিন আসা হবে। এটা যদি ওটা অবশ্যই দেখাবো। হোটেলে যাই, হোটেলটা দেখাই তোমাদেরকে, চলো। ওই সবুজ হোটেলটায় আমরা হোলিতে এসেছিলাম, পার রুমের রেট হচ্ছে 700 টাকা। আমরা হোলির দিনে ছিলাম ওটা প্রায় 2400 টাকা দিয়ে, মানে 3 ডবলেরও বেশি ভাবো। কারণ ওকেশানে দীঘাটা একটু প্রচুর পাবলিকলি হয়ে যায় আর কি, মানে পাবলিকে ভর্তি। তো উইকেন্ডেও আসলেও মোটামুটি দীঘাটা ভালোই ভিড় হয় শনি রোববার। বর্তমানে আমরা এখন আছি ঢেউসাগরের সামনে। তো এই হচ্ছে সেই ঢেউসাগর। আমরা মোটামুটি এখন হোটেল রুম নিয়েছি, তো এখন বর্তমানে আছি তোমার রিজেন্টটা, তাই তো? রিজেন্টটা এটা হচ্ছে তোমার ঢেউসাগরের ঠিক সামনেই একদম, খুবই সুন্দর। আমরা দেখলাম রুমগুলো, দেখলাম খুবই সুন্দর। আমরা নিয়েছি কি ডবল বেড রয়েছে সাথে, আর একটা পাশে একটা, হ্যাঁ সুইট, ওটাকে মেনলি সুইট বলে, যে ডবল বেড রয়েছে, আর সাথে সুইমিং পুলের অ্যাক্সেস, ওটা তো আছেই, বুঝতে পারছো তো। যাই হোক, আমরা তো জলে, মেনলি আমাদের মোটোটা হচ্ছে যে জলে দাপাদাপি, তো সেটা দীঘাতে হচ্ছে না, যখন সেটা সুইমিং পুলে হবে। এই হচ্ছে রুম, তোমার ভেতর সুন্দর। ঢুকেই তোমার বাঁ হাতে রয়েছে এখানে একটা টয়লেট প্লাস বাথরুম, এখানটায় টিভি রয়েছে, বসার জন্য একটা সুন্দর সোফা রয়েছে, এখানে ডবল বেড রয়েছে, আরেকটা বেড ওরা এই জায়গাটা দেবে বলেছে, কোন জায়গাটা ওরা অ্যারেঞ্জ করবে বলেছে, খুব সুন্দর সুন্দর। বেডটার পাশে রয়েছে একটা ওয়ার্কিং টেবিল। আমরা ওয়ার্ক করতে আসিনি, আমরা এসেছি চিল করতে, তো সেই জন্য আজকে কোনো রকম ওয়ার্ক হবে না, শুধু চিল হবে। এখানে থাকা হবে, তার সাথে সুইমিং পুলে গিয়ে দাপাদাপি হবে, দীঘাতে ঘোরা হবে, সাথে টুকটাক খাওয়া দাওয়া হবে, সব মিলেমিশে জমজমাটি, বুঝতে পেরেছো? তো সাথে রয়েছে ওয়ার্কিং টেবিল, ওয়ার্কিং টেবিলের পাশে ওয়ার্ড্রোব, এই যে সুন্দর ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোবে রাখার মতো কিছুই নেই, আমরা দুটো বক্সার নিয়ে এসেছি আর একটা গেঞ্জি, এটা দিলেই আমাদের হয়ে যাবে। তো সুন্দর, এখানে একটা সি ভিউ উইন্ডো রয়েছে। আর তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখায়, কিন্তু এই রুমের কিন্তু খাসিয়ত হচ্ছে এটাই যে সি ভিউ ব্যালকনি রয়েছে, খুব সুন্দর কিন্তু, দেখো একবার সুন্দর একটা ছোট্ট একটা ব্যালকনি রয়েছে, সি ফেসিং। এটা সামনে রোডটা, এটা দিয়ে আমরা ঢুকেছি। আর তোমাদেরকে বলছিলাম যেটা ঢেউসাগরটা ঠিক ওই সাইডটায়, ওইখানটায় ঢেউসাগরটা। আর এই হচ্ছে সি, দেখতে পাচ্ছ? মনে হচ্ছে না আমাদের জন্যই, মনে হচ্ছে না এই ফ্রেমটা রেডি করা আছে, যে শুধু আমরা যারা ব্যালকনি থেকে, এই সাইডের ব্যালকনি থেকে যারা বেরোবে তারা শুধু এই ফ্রেমটা দেখতে পাবে, যারা ওই সাইডে থাকবে তারা কিন্তু কতটা দেখতে পাবে জানি না বস, কিন্তু এই পাশের যেন মনে হচ্ছে এই ফ্রেমটা যেন আমাদের জন্যই বানিয়েছে, এই জায়গাটা শুধু কাটা আছে। তো কত কি নিচ্ছে টোটাল ট্যারিফ চার্জ, বা কতদিন আমরা এখানে থাকবো, তো সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা শেষ অবধি জুড়ে থাকতে হবে। জুড়ে থাকো, ভালো লাগলে লাইক করবে, আর কোন জায়গাটা ভালো লাগছে অবশ্যই জানাবে। তো এখন আমাকে একটু ফ্রেশ হই, তারপরে যাওয়া হবে একটু ঘুরতে। কারণ রোদটা তো দেখতে পেলে ভাই বিভৎস রোদ, ঝড় বৃষ্টি রোদ, মানে শুধু তুষারপাতটাই পাইনি, বাকি সব কিছু এনজয় করে করে আমরা মোটামুটি এসেছি। এখন বাজে প্রায় 12টা, তো আমরা জাস্ট রেস্ট নেবো, ফ্রেশ হবো, দিয়ে একটু ঘুরতে বেরোবো, দিয়ে খাওয়া দাওয়া করবো, যে করে এসে দেখা যাবে কী করা যায়। জুড়ে থাকো বন্ধুরা। মোটামুটি আমরা লাঞ্চ করতে এসেছি দুপুরে, তো আমরা বাইরে যাইনি, আমরা যে এখানে হোটেল, সেই হোটেলেরই রেস্টুরেন্টের নিচে এসেছি খেতে। তো আমাদের কী আজকে মেনুতে কী আছে? সাদা ভাত আছে, স্যালাড আছে, আলু ভাজা আছে, ঝুরি আলু ভাজা, ক্র্যাব মশলা, ভুনা মাটন, ডাল, প্লেন ডাল, চিংড়ি মালাইকারি।
বন্ধুরা মোটামুটি আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে চলে এসেছি, এবার আমরা যাচ্ছি একটু ঘোরার জন্য। তো সবাই মোটামুটি বেরিয়ে গেছে রুম থেকে, আর বাইরে তোমার হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছিল, সেটা উপভোগ করার জন্য আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি এখন আমরা? ওল্ড দীঘা, তাই তো? আকাশটা শুধু দেখো একবার, বৃষ্টির পরে আকাশটা কি সুন্দর লাগছে, দারুণ। আমরা যে হোটেলটায় আছি, হোটেলটার নাম হচ্ছে রিজেন্টা, তোমাদেরকে তখন দেখানো হয়নি হোটেলটা বাইরে থেকে। হোটেল নাম রিজেন্টা ইন দীঘা বাই রয়্যাল গ্রুপ অফ রয়্যাল আর্কিড। আচ্ছা, আর এটা রয়েছে এক্স্যাক্টলি ঢেউসাগর পার্কের অপোজিটে। যদি আপনারা মেন রোড দিয়ে আসেন তাহলে নিয়ার সায়েন্স সিটি যেটা পার্ক রয়েছে ওর সাইড দিয়ে রাস্তা আছে, সোজা গেলে আমাদের হোটেলের সামনে এসে দাঁড়াবো। আর আমাদের স্টার্টিং রেট আছে ডিলাক্স রুম 2400 প্লাস জিএসটি উইথ ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ব্রেকফাস্টটা আপনার বুফেট ব্রেকফাস্ট থাকে, বুফেট ব্রেকফাস্ট থাকে। সুইট ক্যাটাগরি আছে যেটা আছে আমাদের 6500 প্লাস জিএসটি। আচ্ছা, 6500 প্লাস জিএসটি উইথ ব্রেকফাস্ট। রিজেন্টা হোটেলের বাইরে মেঘালি হচ্ছে নতুন স্যালুন খুলেছে, একদম অন দা স্পট, আমার সাথে দেখা করো, একদম অন দা স্পট। বন্ধুরা আমরা এখন বর্তমানে আছি ওল্ড দীঘাতে। তো জায়গাটা কিন্তু ওল্ড দীঘা না, আবার নিউ দীঘা না, ওল্ড দীঘা নিউ দীঘার ঠিক মিডিলটা। তো আমরা বসেছি, আর এখানেই প্রতিবারে আসলে এখানটায় বসে আমরা বসে জাস্ট ফ্রি টাইমটা কাটানোর চেষ্টা করি। জায়গাটা খুব ভালো জায়গা, খুব বেশি ভিড় হয় না। বলেছি যে আমি ফুচকা খাবো, ফুচকা খাবে বলেছে। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়েছে এত ভরপেট, তারপরে আমাদের এই অবস্থা। ও বলছে না দীঘা এসেছি মানে আমাদেরকে ফুচকা খেতে যাবে। প্রীতমের উপর পুরো ডিপেন্ড করছে কখন যায়, কারণ ওর যে শোয়ার যে মুদ্রাটা আছে এখন, আমরা ভালো করে দেখাবো এবার, যে শয়ের মুদ্রাটা, সেটা এবারে কিভাবে যে ও শুয়েছে, ওকে বলছে উঠতে, ও বলছে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। আমরা গোটা দুপুরটা গল্প করেছি, হ্যাঁ, আমাদের ফ্রি ফায়ার খেলেছি। মানে আমরা খেয়ে আসার পরে জাস্ট একটু ফ্রি টাইম কাটাচ্ছিলাম রুমে বসে, যে সব জিনিসটা তো ক্যামেরার সামনে তুলে ধরলে হয় না। তো নিজেদের একটা পার্সোনাল টাইম থেকে তো আমরা একটা কথা হচ্ছিল, নেক্সট কিছু ট্রিপ আসতে চলেছে, তো সেইগুলোরও প্ল্যান চলছিল। তো অবশ্যই সে সমস্ত ট্রিপ কোথায় হচ্ছে বা কোথায় যেতে চলেছি, সেই প্ল্যানটা এক্সিকিউট হবে, তো সেটার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে দেবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো এবং বন্ধুদের শেয়ার করো, যাতে আরও নতুন নতুন ভিডিও করার মনের মধ্যে আমার মনোবল জোগান হয়। আর এখনের মতো এইটুকুই, বেশি কথা বলতে পারছি না, কারণ প্রচুর হাওয়া, বুঝতেই পারছো, কথা বলার একদম জো নেই। আর আমাদের সুইমিং পুল ডাকছে আমাদেরকে, হ্যাঁ আমাদের কিন্তু সুইমিং পুল ডাকছে, সাথে ওর ফুচকাটাও ডাকছে। তো আমাদেরকে একটু কিছু কিছুক্ষণ একটু টাইম কাটিয়ে আমরা যাবো এখন ওল্ড দীঘাতে ফুচকো খেতে। চলো, খাচ্ছিস তাহলে? ও খুব শান্তি বল, খাবো আমি। কি মেয়ে এলো, ফুচকা খেলো, মানে দুটা মিনিটও হয়নি আবার চলে যাচ্ছে রিটার্ন। হ্যাঁ আবার আসবে বলছে। যাই হোক, মোটামুটি ফুচকা খাওয়া আমিও এক দুটো খেয়েছি ওর কাছ থেকে। ফুচকাটা কিন্তু দারুণ স্বাদ ছিল সত্যি, দীঘার ফুচকা খেতে 40 টাকার গাড়ি। এইটা কিন্তু পারফেক্ট হিসাব বললে, 40 টাকার আমরা ফুচকা খেতে এলাম, মানে ফুচকাতে নিল 40 টাকা। তো 40 টাকার ফুচকা খেতে গিয়ে আমাদেরকে 40 টাকা গাড়ির হচ্ছে যে পার্কিং চার্জটা, সেটা 40 টাকা দিতে হলো। তাও আবার কি 5 থেকে 10 মিনিটও হয়েছে আর। তো বন্ধুরা আমরা সুইমিং পুল থেকে চলে এসেছি। ভেবেছিলাম সুইমিং পুলে গিয়ে ভিডিও করব, বাট ওখানে রুলসে লেখাই রয়েছে যে ভিডিও করা যাবে না, মানে সম্ভবত ক্যামেরা বা ফোন নিয়ে ইউজ করা যাবে না। তো যে হোটেলের যেমন নিয়ম, তো সেই নিয়ম তো সেই রুলস তো মানতেই হবে। তো সেই অনুযায়ী আমরা আর যথারীতি ফোনও আর ক্যামেরাও বের করি। যারা নেমেছিল তাদেরকে বলা হয়েছে যদি ফটোটা তুলে দিচ্ছ একটু যদি পাঠিয়ে দেবে, তো যদি ওরা দেয় তবেই কিন্তু তোমরা বা ফটো দেখতে পাবে। তো ফটো দেখতে হলে নিচে যে ইনস্টাগ্রামের লিঙ্কটা আসছে ওখানে সমস্ত ফটো আসবে, ভালো ভালো রিল আসে। রিল আসে না সত্যি কথা, রিলের জন্য আমি খাটতে পারি না, সত্যি কথাই খাটতে পারি না। তো তবুও বলে রাখা তোমাদেরকে, এক না একদিন মিনি ব্লগ বা ছোটখাটো ভালো ভালো রিল আসবে। আর ফটো তো আসেই, ওইটা বলা যাবে না, ফটো আসে মোটামুটি কম বেশি। তো ওই সমস্ত দেখতে হলে যাও। আর বর্তমানে আমরা চলে এসেছি রুমে।
মাথা থেকে পা অবধি একদম ক্লোরিনে একদম মাখামাখি। তো সেই জন্য স্নান করবো, ফ্রেশ হবো। এখন কটা বাজে ঘড়িতে? এখন বাজে তোমার 9:10। তো 9:10 মানে আর রাত্রে খাওয়ার জন্য বেরোতে হবে। কি এখন মোটামুটি ফ্রেশ হই, তারপরে কথা হবে। চলো। রাস্তায় আজকে প্রচণ্ড ভিড়, কারণ আগামীকাল যেহেতু মহরম আছে, তো সেই কারণে কি হয়েছে, প্রচণ্ড ভিড়, প্রচুর মানুষ এসেছে। মানে কলকাতা থেকে বলুন বা পার্শ্ববর্তী অঞ্চল থেকে বলুন, পার্শ্ববর্তী এলাকা থেকে বলুন, প্রচুর মানুষ। দীঘাতে কিন্তু আমরা যখন সকালে এসেছিলাম তখন কিন্তু এতটা মানুষ কিন্তু ছিল না, আর এখন প্রচুর মানুষ, প্রচুর গাড়ি এসেছে, প্রচুর ফোর হুইলার এসেছে আর ছুটিটার জন্য আর কি। তো আমরা যথারীতি ওল্ড দীঘায় হাঁটতে হাঁটতে বিশ্ব বাংলার যে লোগোটা সেটা পেরিয়ে এসে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে এই কাউন্টারটা, ওয়াও মোমো। ও ওয়াও মোমো। তো ওয়াও মোমোতে ওরা আগে খেয়েছে, বাট আমি আগে খাইনি। তো সেই যে এই কথাটা যেই আমি ওদেরকে বলেছি, তো ওরা বলছে তাহলে খাস দিয়ে একবার টেস্ট করে দেখ। তো সত্যি কিন্তু খাবারগুলো তো গন্ধটা তো দেখে শুনে ভালোই লাগছে। একটা কথা আছে না, ঘ্রাণে নো অর্ধ ভোজনও, ব্যাপারটা হচ্ছে সেম। তো যাই হোক, মোটামুটি মোমো অর্ডার দিয়েছে, আর নুডলস আছে, আর কি আছে, চিলি চিকেন, হাক্কা নুডলস। তো হাক্কা নুডলস, চিলি চিকেন। কি মোমোটা কেমন রে? দারুন। মোমোটাকে চিজ মোমো। এটাই মোটামুটি আজকে রাত্রের খাবার। তো ওরা যেহেতু বলছে যে একটু খেয়ে দেখ, তো আমি ওই একটুখানি কি খাবো। তো খেয়ে দে, আর কিছু করার নেই। খেয়ে দে কতটা এখান থেকে আবার ওল্ড দীঘা থেকে নিউ দীঘা কতটা কীভাবে যাবো গাড়ি চালিয়ে, সেটাই ভাবছি। রাস্তায় প্রচণ্ড ভিড়, মানে দেখতেই তো পেলে তোমরা। খাওয়া হয় মোটামুটি, জায়গাটা একটু বসবো, দিয়ে সোজা এখান থেকে বেরোবো। কারণ হচ্ছে আর 11:15 মোটামুটি আমাদের হোটেলে ঢোকার আছে লাস্ট টাইম। তো সেহেতু আমরা ভেবেছি যে একটু জাস্ট টাইম কাটে, আধ ঘন্টা টাইম কাটে এখান থেকে বেরোবো। তো চলো, বেশি কিছু দেখানোর থাকলে আমি দেখাবো, না হলে বাকি দেখাচ্ছে হোটেলে। চলো। গুড মর্নিং বন্ধুরা। তো গুড মর্নিং ফ্রম দীঘার হোটেল রিজেন্টা। তো সকালবেলা উঠেছি, বর্তমানে এখন বাজে প্রায় 9টা। তো সবাই ওরাও সব উঠে গেছে। সবাই গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। গুড মর্নিং। তো সবাই মোটামুটি রাত জেগে প্রচণ্ড গল্প হয়েছে, তারপর মজা টজা সব কিছু হয়ে তারপরে ঘুমিয়েছি, প্রায় 1টা বেজে গেছে। আর শরীরের তো সারাদিন কালকে যে ধকলটা ছিল, সেটার জন্য কি হয়েছে যে সবাই চাইছে ঘুমিয়ে যেতে, কিন্তু যেহেতু একসঙ্গে সবাই একটা টাইম কাটানো হচ্ছে, তখন কেউ ঘুমাতে পারছে না আর কি। তো যাই হোক, মোটামুটি কালকে আমরা 1:10 থেকে ঘুমিয়েছি। এই জাস্ট ঘুম ভাঙলো, রিসেপশন থেকে কল করে ডাকছেন, স্যার আপনাদের হচ্ছে ব্রেকফাস্টটা রেডি। তো সেই হিসাবে আমাদের ব্রেকফাস্ট করতে যেতে হবে, কারণ 9:30 অবধি ব্রেকফাস্টটা দেয়, তারপরে হয়তো ক্লোজ হতে পারে। তো সেই জন্য চট করে যেতে হবে। আর তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখায়, যে এত বড় সি ভিউ যে উইন্ডো, সেটা নেওয়ার জন্য বা সি ভিউ ব্যালকনি নেওয়ার পিছনে কারণটা হচ্ছে এটাই, যে সবসময় আমরা যাতে সিটা দেখতে পাই। সে দেখো একবার, রোদটাও প্রচুর পরিমাণে উঠেছে, বাইরে গেলে সেটা টের পাবো, বাট আবার কবে আসবো, আবার যে কবে দেখতে পাবো কে জানে বাবা। আমরা এসেছি এখন হচ্ছে তোমার এখানে বুফে সার্ভার, এখানে আমরা আছি। তো প্রথমেই রয়েছে তোমার হচ্ছে চা রয়েছে, দুধ রয়েছে, কফি, রুটি, ব্রেড টোস্ট, জ্যাম অ্যান্ড বাটার, সাথে রয়েছে তোমার ডিম, আর রয়েছে বেকড বিন, আর সাথে রয়েছে আচার রয়েছে, হয়তো 2 রকম কিছু একটা। এটা ঘুগনি, মানে মটর যে ঘুগনি হয়, সে মটর ঘুগনি, সেটাকে আমরা আমাদের মানে বাংলাতে ঘুগনি বলি, এটা মটর আলু দিয়ে করে। এটা হচ্ছে মটরের ঘুগনি। লুচি রয়েছে, আর এটাতে উপমা মনে হয় যত সম্ভব, তোমার উপমা। আর এটা হচ্ছে সাম্বার, গরম, প্রায় প্রচণ্ড গরম। এটাতে তোমার হচ্ছে ইডলি, মুগ আর ছোলা ভিজা, টমেটো চাটনি, কোকোনাট চাটনি, সাথে ফ্রুটস রয়েছে। এটা তোমার হচ্ছে রয়েছে তরমুজ আর কলা, ব্যাস।
তো মোটামুটি এগুলোই খেতে হবে। সাথে রয়েছে কেলক্স আছে, চকোস আছে, যে যেটা পারছো মোটামুটি বাচ্চা বলো পুরো বলো সবাই মোটামুটি সবাই নিজের মতো সকালের খাবারটা রেডি কর, সকালের খাবারটা খেয়ে নিতে হবে, কারণ আমাদেরকে তারপরে আবার এখান থেকে বেরোতে হবে বাড়ির উদ্দেশ্যে। তো চট করে এগুলো খাই। আর কে কী নিচ্ছি সেগুলো দেখি। কী নিচ্ছিস তুই? লুচি আর ঘুগনি নিচ্ছিস? অল টাইম ফেভারিট। তো মোটামুটি দেখি আমি লুচি ঘুগনি খাওয়ানোর প্রথম একটা চা খাবো, কারণ গত রাত্রে সুইমিং পুলে নাচানাচি করে গলাটা গেছে ব্যথা হয়, যার জন্য প্রথমে একটু গরম চা খাবো, তারপরে বাকি কথা হবে। তো বর্তমানে এখন আমরা চা নিয়েছি আর সিদ্ধ ডিম, ব্রেড উইথ জ্যাম। তো যাই হোক, মোটামুটি ডিমের কথা যেটা বলি, সিদ্ধ ডিম একটা নিয়েছি, তার সাথে পোচও বলা রয়েছে। ডিমের কোনো দিন গাল খন কিছু হয় না, মোটামুটি ডিম দেখলে খেতে হবে। আর ওরা মোটামুটি ও তো সাপোর্ট করে ফেলেছে, ও হচ্ছে লুচি তরকারি নিয়েছিল, তোমাকে দেখিয়েছিলাম। আর তুই কি নিচ্ছিস? সেম লুচি তরকারি আর উপমা নিয়েছে। দেখ ওর প্রথমে রাউন্ডের হচ্ছে খেলা কি শেষ না আবার খাবি কিছু? তো বন্ধুরা আমরা মোটামুটি ব্রেকফাস্ট করে এসেছি, আর যেহেতু চেক আউটের টাইম হয়ে গেছে তো সেই জন্য আমরা বেরিয়ে পড়ছি। এখন ঘড়িতে বাজে প্রায় তোমার হচ্ছে 10:30টার মতো। তো যাই হোক, আমরা বেরোচ্ছি রুম থেকে, আর সবাই মোটামুটি রেডি। গেট আপ কিন্তু ওই একই আছে, আর চেঞ্জ করিনি, কারণ ইচ্ছে করছে না আর কিন্তু চেঞ্জ। হ্যাঁ, কারণ আমরা জামা কাপড়। ও প্রীতম মোটামুটি রেডি, একদম হেলমেট পরেই নিচে যাচ্ছে। আর যে ট্রিপটা আমাদের সেপ্টেম্বরে একটা প্ল্যান করেছি, যাই হোক মাসটা জানিয়ে দিলাম তোমাদেরকে, সেটা কি হতে চলেছে নাকি? মোটামুটি সেপ্টেম্বরে হবে ঠিক হয়েছে। সেটা কোন সপ্তাহে হবে বা কোন টাইমে হলে সেটা কিন্তু জানতে হলে চ্যানেলের সঙ্গে জুড়ে রাখতে হবে। হ্যাঁ অবশ্যই, এটা কিন্তু বল যে আমি কিন্তু বলি, অনেকেই আছে যারা দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। তো তোরা যদি বল, তোরা বললে এবং দেখতে হলে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা অবশ্যই প্রেস করতে হবে যাতে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে যায়, চলে মানে সঙ্গে সঙ্গে ভিডিওটা চালিয়ে না আপনাদের কাছে বা তোমাদের কাছে, বা তোমরা বন্ধু বান্ধব, তুই বন্ধু বান্ধব আমরা সবাই ফ্যামিলি, তো অবশ্যই তোমাদের কাছে মানে আগে পৌঁছায়। আজকে আর তেমন কিছু সত্যি কিন্তু দেখানোর নেই। হ্যাঁ দেখাবো একটা, যেটা কালকে রাত্রে তোমাদেরকে বা কালকে কথা দিয়েছিলাম, যে জগন্নাথ মন্দিরটা, যে দীঘাতে যে জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছে, তো সেটার একটা বাইরে থেকে একটা রূপ কেমন লাগবে। তো কারণ আমরা তো রোডে রোডে আসছিলাম, তোমাদেরকে সেরকম দেখিয়েছি। তো চেষ্টা করবো এখন যাই ওপাশের দিকে, যদি কিছু ক্লিপ তোমাদের জন্য দেখতে পারি। বাড়ি যাবো জলেশ্বর হয়ে, কারণ আমরা যে রাস্তা দিয়ে আমরা কালকে এসেছি পটাশপুর জামনা পটাশপুর হয়ে, ওই রুট দিয়ে আর যাচ্ছি না, আমরা পুরো সার্কিটটা কমপ্লিট করছি। মানে একদম পটাশপুর জামনা হয়ে এগরা হয়ে দীঘা ঢুকেছি, আবার দীঘা থেকে আমরা যাবো জলেশ্বর, জলেশ্বর থেকে যাবো ওয়েস্টগেটে। পুরো একটা সার্কিট হচ্ছে না, তো সুন্দর। রোড ট্রিপটাও ভালো হয়েছে, ছোটোখাটো 1-2 দিনের নাকি 2 দিন, প্রায় 1.5 দিন বলতে পারো। আর প্ল্যানিংটা চলছে প্রায় 1 মাস থেকে, যাবো 2 মাস থেকে, যে আমরা বর্ষায় আসবো। তো যাই হোক, চলো তাহলে এখনের মতো এইটুকুই। যদি জগন্নাথ মন্দিরের দিকে যদি শ্যুট করতে দেয় তাহলে তোমরা দেখতে হবে নেক্সট পরের ক্লিপে, আর না হলে কিন্তু ভিডিওটা এইটুকুই। চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। আমি সৌরভ মাঝি, সাইনিং অফ। টিল দেন স্টে সেফ, স্টে কানেক্টেড। বুম।